নমাজ হয়েছে, দিন আসছে, সুন্নতের জিন্দা হয়েছে, এই এদের কারণে। এরা যখন আব্বাকে গিয়ে বলছে, আমাকে গিয়ে বলছে, আমার খাবারের সময় তো বিসমিল্লাহ বলতে হয়। আব্বা আম্মা বাইরে গিয়ে তখন উনিও কি শুরু করছেন, খাবারের সময় বিসমিল্লাহ বলার শুরু করছেন। আগে তার বিসমিল্লাহ বলার অভ্যাস ছিল, আগে ডাইন হাতে চা নেওয়ার অভ্যাস ছিল না, নমাজ পড়ার অভ্যাস ছিল না। অনেকে আমাদের কাছে এইসব বলে, এটা আল্লাহ তাআলা বড় নিয়ামত। আমি বেশি অনুরোধ করবো অভিভাবক অভিভাবিকা বৃন্দকে যে তারা যেন ছাত্রদের মনের মধ্যে দান্দিক অবস্থার সৃষ্টি না করে। এখানে যেহেতু আপনি দিয়েছেন, মানসিকভাবে আপনাকে আপনি ঠিক করে নেন যে আজকের থেকে আপনার টেলিভিশন দেখার মাত্রাটা কমতে হবে, আজকে আপনার কার্টুনের দেখার মাত্রাটা কমতে হবে, এমনকি বন্ধ করতে হবে। আজকে আপনার সময়কে অন্য কাজে লাগানোর ব্যাপারটা আপনার চিন্তা করতে হবে। আপনি গেছেন এমন একটা পার্টিতে বিয়ে খাইতে যেখানে নাকি আপনার চলতেছে যত সব তার মানসিক অবস্থার বিপরীত জিনিস, শরীয়তের অবস্থার বিপরীত জিনিস, তাহলে আপনি নিয়ে গেলেন, তখন ছেলেটা কি হয়ে যাবে, দুই মানসিকতার মানে পড়বে, নিজকে অসহায় বুঝতে হবে, কারণ সে তো আর একটু শরীর খুঁজে পারতেছে না। যখন আপনি তাকে নিয়ে গেলেন, সে কি অসহায় বুঝতে, হ্যাঁ, তখন সে নিজকে মনে করবে যে আমি হ্যাঁ হয়ে গেলাম, আমার ফ্রেন্ডের কাছে আমি হ্যাঁ হয়ে গেলাম, ওদের কাছে হ্যাঁ হয়ে গেলাম। সুতরাং আপনার এখন জীবনটা নিয়ন্ত্রিত হতে হবে। একটাতে ছাত্র ভর্তি করছেন, আপনি ভর্তি করলেই ছাত্রটা ফেরেশতা হবে না। আপনার জীবনকে আপনাকে বানাইতে হবে, নিয়ন্ত্রিত জীবন বানাইতে হবে। যদি তাকে আপনি মানুষ বানাইতে চান, তাকে যদি আপনি মানুষ বানাইতে চান, আপনার মেহেরবান কত কষ্ট করছেন, পেটে রাখার সময় কষ্ট করছেন, জন্মের পর কষ্ট করছেন, পিতা মাতা সবসময় কষ্ট করতেছেন, তাকে চরিত্রবান বানানোর জন্য এতটুকু কষ্ট করতে পারবেন না। সামনে কোনোদিন এমন কথা বলবেন না যে কথার দ্বারা তার মধ্যে কি হয়ে যায়, একটা মানসিক বৈকল্যের সৃষ্টি হয়। আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলার ফজলত কারণ আমি একটা খুব গর্বের সঙ্গে অনেক সময় বলি যে আমরা 11/3 বোন। আমার পিতা মাতার দাম্পত্য জীবন ছিল আমাদের চোখের সামনে 60 বছর। আল্লাহর মর্জি তারা দুনিয়াতে চলে গেছে, আমি তাদের বড় সন্তান। আমার জীবনে কখন আমি দেখে নেই আমার পিতা মাতার কোনো মনমালিন্য, কোনো কথা কাটাকাটি বা একজনের সাথে আরেকজনের হিতামি। আমার ভাই বোনরাও দেখেন, এই কথা নয় যে 60 বছরের জীবনে তাদের কিছু হয়নি, নিশ্চয় হয়েছে, মানুষ তো। কিন্তু এত সতর্ক তারা ছিলেন যে আমাদের চোখের সামনে সেটা পড়তে দেননি, কখনো পড়তে দেন। আপনারও এটা খুব চিন্তা করতে হবে যে আপনার মধ্যে অনেক আচরণ থাকতে পারে, মনের মধ্যে অনেক আবেগ সৃষ্টি হতে পারে স্বামী সম্পর্কে, স্ত্রী সম্পর্কে, কিন্তু এই আবেগগুলি যদি অন্য ধরনের আবেগ হয়, অনুকূল আবেগ না হয়, তাইলে এইগুলি যেন সন্তানের সামনে কি না পায়, প্রকাশ না পায়। আপনারা সমঝোতা করে নেবেন, আপনারা এটা ঠিক করে নেবেন। সন্তানের সামনে যদি প্রকাশ পায়, সন্তানের তখন মানসিক বৈকল্য দেখা। একটা সন্তানকে মানুষ বানানো, আমার কাছে একজন আসছেন, আইসা আমাকে বলতেছেন, হুজুর আমাকে একটা তাবিজ দেন। ভাই কিসের তাবিজ? বলে আমার মেয়েটা 13-14 বছর হয়ে গেছে, 14 বছর হয়ে গেছে আমার মেয়েটা, এখন জানি তার কি হইল, মানে মার কথা শুনতেই পারে না, খালি খ্যাক করে ওঠে, আমাকেও সে পাত্তা দেয় না, ও একা একা থাকে, কি জানি তার হইল। আমার পরিচিত মেয়েটা, আমার আদরের মেয়েটা, আমি পুলে এই করে পালছি, আমার মেয়েটা সবচেয়ে এর মেয়েটা এখন আমার অপরিচিত হয়ে গেছে, আমি তার আচরণকে বুঝি না, আমি তাকে চিনতে পারছি না, সেটা আচরণ করতে মনে হয় একটা কিছু হয়েছে, হুজুর আপনি একটা তাবিজ দেন। আমি বললাম অসুস্থ, হ্যাঁ ভাই, তাবিজ নেওয়ার সময় আরো 14 বছর আগে চলে গেছে, এখন আর তাবিজ নেওয়ার সময় নেই। 14 বছর আগে আমার কাছে আসা উচিত ছিল না। একটা সন্তান, নেক সন্তান পাওয়া, এটা একটা সাধনার নাম। নেক সন্তান পাওয়া একটা সাধনার নাম। সেই সাধনাটা শুরু করতে হয় বিয়ে শাদীর আগের থেকে, নির্বাচন থেকে, মনোনয়ন থেকে, এরপরে সন্তান হওয়া থেকে, সন্তানকে লালন পালন করা থেকে পুরাটা সাধনা চলে। নাইলে ওই আব্দুল কাদের জিলানী কেমন মায়ের ঘরতে জন্ম নিয়েছিলেন যে মার পেটের থেকে কিছু কোরআন কারীম হেফজ করে বেরিয়েছে, আর এটা ছেলেরা বাচ্চারা পেটে থাকতে গ্রহণ করে, এটা বৈজ্ঞানিক সত্য কথা।
এবং ইমাম বুখারী কেমন মার ঘরতে জন্ম নিয়েছিলেন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আর ছোট সময় চোখ খারাপ হয়ে গেছিল, দৃষ্টিশক্তি তার হ্রাস পেয়ে গেছিল, এতিম ছিলেন, মা খুব পরেশান হয়ে গেলেন, আল্লাহ কাছে কাঁদলেন, আল্লাহ আমার এই এতিম ছেলেটা, তার এই অবস্থা কি হবে? স্বপ্ন দেখলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যাও তোমার ছেলেকে আল্লাহ তাআলা ভালো বানায়। উঠে দেখেন ইমাম বুখারী ভালো হয়েছেন তো হয়েছেন, কেমন ভালো হয়েছে, কত চোখের দৃষ্টি বাড়লো। ইমাম বুখারী নিজে বলেন যে আমি আমার একটা কিতাব, বুখারী ছাড়াও ওনার আরো গ্রন্থ আছে, পুরা গ্রন্থ আমি চাঁদের আলোতে বসে বসে লিখছি। বাতির আলো মানে ইলেকট্রিক আলো তার জন্য বা কুপির আলো তার জন্য লাগে নাই, এত তিক্ত হয়েছে। কেমন মার সন্তান ইমাম বুখারী। সুতরাং এই বিষয়গুলি আমাদের, আমি কেবল মাকে বলছি না, পিতাকেও বলছি, এই বিষয়গুলি আমাদের চিন্তা করা দরকার। তাই অভিভাবকদেরকে আমাদের মানসিক অভিভাবক এবং অভিভাবিকাদের সাথে সাথে যারা শিক্ষক আছেন তাদেরকে আদর্শ স্থানীয় হতে হবে। এমন কোনো আচরণ যেন শিক্ষকের না হয় যে আচরণ, কারণ শিক্ষক দ্বারা প্রভাবান্বিত ভিডিও হয়, বাচ্চারা শিক্ষককে বিশ্বাস করে বেশি, তাই পিতা মাতার সাথেও গিয়ে তারা এই করে যে না আমার হুজুর এই কথা বলছেন ওইটা ঠিক, আপনার কথা ঠিক না, আমার হুজুরের কথা ঠিক। সুতরাং এই দুটো কম্পোনেন্ট যখন ঠিক হবে তখন ছাত্রটা বলবে, আপনার উভয় দুইজনের যে কোনো জায়গার মধ্যে সাংঘর্ষিক চিন্তা আসবে, আমল আসবে, হবে না। তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি যে করবেন। আমি এখন আমার ভাই আজিজ কোথায় গেল, আজিজ সাহেব গেল কোথায়? খাবার, আজিজ সাহেব এখানে আসেন। উনি কি বাইরে চলে গেছে? আমরা দেখছি না তার মাথায় যে আল্লাহ নূরের পড়ায় দিছে, যাদের অন্তর আছে, দিল যাদের খোলা, এরা দেখতে পাচ্ছে তার মাথায় খালি না, তার মাথার মধ্যে কি নূরের তাজ পড়ে হয়ে গেছে তার মাথা। বাস্তবিকটা এর মধ্যে বিন্দু মাত্র ভুল নাই, বিন্দু মাত্র সন্দেহ নাই। এখন দিন এটা সন্দেহ হইতে পারে, কিন্তু ওর মধ্যে সন্দেহ নাই। আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার সাথে সাথে আমাদেরকে আল্লাহ তাআলা তার ওসিলায়, তার ছেলের ওসিলায়, হাফেজ ছেলেদের ওসিলায়, আল্লাহ ওয়ালাদের ওসিলায় আল্লাহ তাআলা আমাদের সকল ভিতরে মাফ। আমি এখন আমার অতি প্রিয় আজিজ ভাইকে বলবো তার অনুভূতিটা একটু প্রকাশ করতে।